বর্তমানে একটি প্যান্ডামিক সিচুয়েশন কঠিনভাবে জেঁকে বসেছে। বিশেষ করে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন একটি বক্তব্যে তিনি বলেছেন, আমেরিকাতে বর্তমানে কোভিড-19 মহামারী আকার ধারণ করেছে, যেটা এর আগে ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেনি এবং বলেনি। সরকারের কাছে আমরা দাবি করব, মাদ্রাসাগুলো খোলা রাখুন। রমজান মাসে কোনো কওমি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা বন্ধ করবেন না। এগুলো বন্ধ করলে গুনার রাস্তা তৈরি হবে। আর ওরের কোরআন তিলাওয়াতের বরকতি হয়তো আমরাও মুক্ত থাকব। বাংলাদেশ যতটুকু ভালো থাকবে এদের কারণেই ভালো থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে হক বোঝার তৌফিক দান করুন। আপনি আলো সরাইয়া নিলে অন্ধকার আসবে, আর অন্ধকার যদি আসে তাহলে সাপ, বিচ্ছু, চোর, ডাকাত, বদমাইশ, লুচ্চা, যারাই অনৈতিক চরিত্র, খারাপ জিনিস সব ঢুকবে এখান দিয়ে। অতএব আলোটা নিবাইয়েন না, বরং যখন চোরের আতঙ্ক বেড়ে যায় তখন আলো বেশি জ্বালায় বাড়িওয়ালা, ঠিক না? যে লাইটগুলো জ্বালা দেখে কি হইল। অতএব গজব এসেছে, এই মুহূর্তে কোরআনের আলো বেশি করে জ্বালাতে হবে, আর না হলে আল্লাহর গজব জেগে বসবে। যেই যেই রাষ্ট্রগুলোতে ইসলাম বিরোধিতা, সেখানে দেখেন করোনা মহামারী আকার ধারণ করেছে। আপনি আমাদের পার্শ্বদেশ ভারতে তাকান, গতকালকে ভারতে আক্রান্তের সংখ্যা বাংলাদেশে যা তার চেয়ে 1000 গুণ বেশি, তাদের লোকও বেশি, প্রায় 2 লাখের কাছাকাছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমাদের চিকিৎসা সেবা আমেরিকার চেয়ে ভালো না, লন্ডনের চেয়ে উন্নত না, কানাডার চেয়ে বেশি সমৃদ্ধ না, আইন শৃঙ্খলা আমাদের দেশে উন্নত না, কিন্তু আমাদের দেশে এতটুকু ভালো আছে কেন? আমি মনে করি বাংলাদেশ ভালো আছে। 4 লক্ষ মসজিদে আজকে জুমার আজান হয়েছে, 4 লক্ষ মসজিদে তারাবি হবে, 4 লক্ষ মসজিদে খতমে কোরআনের অনুষ্ঠানের আয়োজন হবে, ইফতারের আয়োজন হবে। ইফতারের আগে দোয়া কবুল হয়, মুসল্লিরা দোয়া করবে। এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা বাংলাদেশকে ভালো রাখবে, অন্য কোনো কারণে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারণে না, চিকিৎসা সেবার কারণে না। কারণ এদিক থেকে আমরা অনেক দুর্বল, কিন্তু আল্লাহ আমাদের ভালো রাখবেন কোরআনের বরকতে, কেবল কোরআনের বরকতে, ঠিক কিনা বলেন? আমরা দাবি করি, বাকিগুলো যেহেতু সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত, আশা করি আমাদের দাবিগুলো তারা বিবেচনা করবেন ইনশাআল্লাহ। রমজান আসছে, রমজানের কতটুকু প্রস্তুতি আমরা নিতে পারলাম? সম্মানিত ভাইরা, যেই হাসপাতালগুলো তৈরি হয়েছিল ওই যে বসুন্ধরায়, তারপরে বিভিন্ন জায়গায়, সেগুলো আবার সমৃদ্ধ করা দরকার। কারণ এ রোগটা যেহেতু ছোঁয়াছে অনেকটাই, সেজন্য আমি মনে করি এক্ষেত্রে আমাদেরও সচেতনতা দরকার, সরকারের আরও পদক্ষেপ নেওয়া দরকার। কিন্তু বাংলাদেশের মানুষগুলো অর্থের কাছে বড় পরাজিত হয়ে যায়, মানবতা এবং নৈতিকতাকে জলাঞ্জলি দিয়ে ফেলে। এরকম যেন আর না হয়। গত করোনাকে কেউ কেউ তাদের অর্থের পুঁজি হিসাবে উৎস বানাইছে, বিশেষ করে মেম্বার চেয়ারম্যানগুলা, সবাই না, কোনো কোনো মেম্বার চেয়ারম্যান, ঠিক কিনা বলেন? এগুলো বাদ দেন। আমরা দোয়া করি আল্লাহ বাংলাদেশকে করোনা মুক্ত থাকার তৌফিক দান করুন। বিশ্বের 4টা রাষ্ট্রে করোনা হয় নাই, আপনারা জানেন। 1 নম্বর হচ্ছে ইরাক, দ্বিতীয় হচ্ছে এটার নাম কি জানেন, আফগানিস্তান, তৃতীয় হচ্ছে সিরিয়া, চতুর্থ হচ্ছে ফিলিস্তিন। আপনারা শুনছেন আমার কথা? কাশ্মীরে খুব কম। ভারত জুড়ে যখন করোনা, তখন কাশ্মীরে একেবারেই কম, একজনও মারা যায়নি, 2-3টা রোগী মাত্র ধরা পড়েছে। এর একটা কারণ আমি খুঁজেছি। কারণ এখানে এত বেশি জুলুম হয়েছে, ওখানে আল্লাহর গজব পাঠাইতে লজ্জা হয়েছে। হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে, লক্ষ স্ত্রী বিধবা হয়েছে, লক্ষ লক্ষ শিশু ইয়াতীম হয়েছে। ফলে আল্লাহ তাআলা নতুন করে গজব ওখানে দেন নাই। মায়ানমার
আপনার একটা জিনিস খেয়াল করুন, বাংলাদেশে 10 লক্ষাধিক রোহিঙ্গা আছে, তাদের সেখানে করোনা নেই। ওখানে একজনের করোনা হইলে 5 লাখ ছড়াইয়া যেত 1 মিনিটে, এত ঘনবসতি। যেই অং সান সূচি তার সেনাবাহিনী দিয়ে, তার সন্ত্রাসী বাহিনী দিয়ে মুসলিম মা বোনদেরকে কষ্ট দিল, রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতন চালালো, সে এখন জেলে। তার দলের বহু লোককে গ্রেপ্তার করা হয়েছে। যেই দেশ থেকে মুসলমানদেরকে তাড়ানো হলো, সেই দেশ থেকে এখন বৌদ্ধদেরকে সমানে খেদাইতে আছে সেনাবাহিনীরা, ঠিক কিনা বলেন? ভারতে পার্শ্ববর্তী অন্যান্য বিভিন্ন জায়গায় তারা আত্মগোপন করতেছে, পুলিশ পালাইয়ে যাইতেছে। এর মানে কি? মনে রাখবেন, সময় গেলে হাতিও কিন্তু আছাড় খায়। কি বলছি বলেন তো দেখি? হাতিও কি খায়? দেখছেন কি খাম্বার মতো 4টে পা, ওটাও পিছলেই যায়। সময়, পৃথিবী কোনোটাই স্থায়ী না। অতএব যে যেভাবেই পা ফেলি না কেন, একটু হিসাব করে ফেলা দরকার। আমার বন্ধুগণ, যে কথা আমি বলতেছিলাম, সামনে রমজান আসছে। যে আল্লাহ তাআলা আজও পর্যন্ত আমাদেরকে সুস্থ রাখলেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো পর্যন্ত শান্তিতে রাখলেন, সেই আল্লাহ শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আগামী শাবান মাসেও যেন আল্লাহ আমাদেরকে এভাবে জামাতবদ্ধ সালাতুল জুমায় শামিল থাকার সুযোগ করে দেন, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দিয়ে রাখেন, বলি আমিন। সামনের জুমাটাই হবে রমজানের জুমা। আল্লাহ রাব্বুল আলামিন যেন সিয়াম সাধনার মাসে সিয়াম পালনের মাধ্যমে নিজেদের আত্মোপলব্ধি, আত্মশুদ্ধি, আত্মবিকাশ, আত্মপ্রত্যয়, সর্বোপরি যেন আল্লাহ রাব্বুল আলামিন আত্মজিজ্ঞাসার মাধ্যমে তাকওয়া অর্জনে ধন্য হওয়ার তৌফিক দেন। আমরা সবাই বলি আমিন। বন্ধুগণ, সিয়াম ফরজ, রোজা ফরজ মুমিনের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করেছি, সিয়ামকে ফরজ করেছি, যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করেছিলাম। আর এই রোজা পালন করলে তোমরা মুত্তাকি হতে পারবে, তাকওয়া অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। আইয়ামান মা'দুদাত, অল্প কয়েকটা গোনা দিন, 29 অথবা 30 দিন। দিনের বেলায় খাবা না, স্ত্রীর সাথে মিলিত হবা না, আর তোমরা খারাপ কথা, বাজে কথা, মিথ্যা কথা বলবা না, গুনার কাছ থেকে ফিরে থাকো। আল ইমসাকু আনিত তুআমি ওয়াশ শারাবি ওয়া মুতাসাউবিস ক্বাবলা তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামস। এ হলো সিয়াম। আপনি যেখানে ফজর বলেছেন কেউ, কেউ বলেছেন না, এটা সুবহে সাদিকের আগ পর্যন্ত। সুবহে সাদিকের আগ পর্যন্ত রিওয়ায়াতটাই সহিহ, এটাই বেশি। কারণ হচ্ছে ফজর এবং সুবহে সাদিকের মাঝখানে একটা ছোট্ট টাইম থাকে, এটাকে বলা হয় সুবহান কাযিব। অধিক সতর্কতার জন্য সেই পর্যন্ত নেওয়া হয়েছে। এটা মাসআলার ব্যাপার, পরে বলবে। প্রথম কথাই হচ্ছে খাবেন না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহারি খাবা একেবারে শেষ ওয়াক্ত পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। আর ইফতার করবা আগে আগে, এর মানে ওয়াক্তের আগে না, ওয়াক্ত হওয়ার সেখান থেকে শুরু করবা। তাহলে এদিকে খাইলেন শেষ পর্যন্ত। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার বর্তনের মধ্যে যদি খাবার থেকে যায়, নতুন করে আর নিও না। এমন অবস্থায় যদি সাহারির ওয়াক্ত শেষও হয়ে যায়, এরপরও খাবার শেষ করো, তারপরে ওঠো, আলহামদুলিল্লাহ পরে। কি চমৎকার সুযোগ ইসলাম রাখলো। তবে এটাকে নিয়মিত অভ্যাসে পরিণত করা যাবে। রমজান, শাহরুর রমাদান, শাহরুল কোরআন। রমজান মাস হচ্ছে কোরআনের মাস। সুবহানাল্লাহ। শাহরুর রমাদান
আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান সেই মাস যেই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। তো রমজান নামের একটা মাস আগেও ছিল আল্লাহ তাআলার কাছে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান কিতাবাল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের সৃষ্টির শুরু থেকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাস হইছে 12টা। কয়টা? 12টা। এই 12 মাস আল্লাহ তাআলার কাছে ছিল। মুহররম, সফর, রবিউল আউয়াল, যেমন আমাদের দেশে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ইংরেজদের কাছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, ডিসেম্বর পর্যন্ত। কিন্তু রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসটার ইজ্জত বেড়ে গেছে সব মাসের উপরে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর যেটাকে আমরা বলি, এই রমজান মাসের 27 তারিখ আগেও ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেও রমজান মাস ছিল। রমজান মাসের 27ও ছিল, 25 ছিল, 21 ছিল, 23 ছিল, 29 ছিল। কিন্তু ওই মাসের ওই তারিখের কোনো গুরুত্ব আল্লাহর কাছে ছিল না, আরবদের কাছেও ছিল না। কিন্তু যেহেতু ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। হে নবী, আমি কোরআনকে তো কদরে নাজিল করেছি, কদরের রাতে। তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। তাহলে দেখুন, আগেও এই রাতটা ছিল, কোনো মর্যাদা অতিরিক্ত কিছু ছিল না। অতিরিক্ত মর্যাদার কারণ এই রাতে কোরআনটা আসার কারণে। কোরআন এসে রাতের সাথে লেগেছে, রাতের মর্যাদা 1000 মাসের চাইতে সেরা হয়ে গেছে। 1000 রাতের চেয়ে না, 1000 রাত মানে 30,000 রাত। আল্লাহু আকবার। এক রাতের মর্যাদা 30,000 রাতের মর্যাদার চাইতেও সেরা। এক মাসের মর্যাদা সব রাতের মর্যাদার চেয়ে বেশি, সমস্ত মাসের চেয়ে বেশি। এতদিন ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আল্লাহু আকবার কর। এতক্ষণ ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আরবের মানুষেরা তাকে জানে, বোঝে, মহাব্বত করে। কেউ ডাকে আলামিন, কেউ ডাকে সাদিকুল আমিন, কেউ ডাকে সাদিকুল আসদাক, কেউ আমানত রাখে, বড় ভালো জানে, মায়া করে। কিন্তু নবী হিসাবে কেউ জানে না, রসুল হিসাবে কেউ চেনে না। কোরআন নাজিল হয়ে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এর সাথে একটু আগেও যিনি ছিলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তিনি হয়ে গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ বানিয়ে দিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি যে স্বীকৃতি পেলেন কোরআন পাওয়ার আগে না পরে? কোরআন পাওয়ার পরে। তিনি যেই কথা বলেন সেইটা উম্মতের জন্য মান্য করা ওয়াজিব, কোন কোন সময় সুন্নাত। তিনি যে আমল করেন উম্মতের জন্য সেটা সুন্নাত। তিনি যেটা নিষেধ করেন উম্মত সেটা করতে পারবে না। তিনি জবান দিয়ে বললে সেটা ওহী হয়ে যায়। তিনি যখন বলেন এটা কোরআনের আয়াত, সাথে সাথে সেটা আল্লাহর আয়াত হিসাবে স্বীকৃতি পেয়ে যায়। আর যখন তিনি বলেন এটা আমার কথা, সেটা হাদিস হিসাবে স্বীকৃত হয়ে যায়। নবুয়ত পাওয়ার আগে যত কথা তিনি বলেছেন একটাও হাদিস না, সবগুলা ইতিহাস। কথা বুঝতে পেরেছেন? খুব ঠান্ডা মাথায় বোঝেন। নবুয়ত পাওয়ার আগে তিনি যে কাজ করেছেন, যে কথা বলেছেন, যে নিজের নির্দেশ দিয়েছেন, যা নিষেধ করেছেন, এগুলো একটাও শরিয়া না, একটাও কি না শরীয়ত না। সবগুলো কি ইতিহাস। সবগুলো হচ্ছে মানুষের জন্য, কল্যাণের জন্য। এগুলো মানুষ জানবে, মানবে, বুঝবে, কিন্তু সেটা মানাকে শরীয়তের অন্তর্ভুক্ত করা হয় না। তিনি নবী। ওয়াকানা আদামু বাইনাল মা'i ওয়াস তিন। আদম যেদিন মাটি এবং পানিতে, সেই দিন থেকে আমি নবী। কিন্তু এই নবুয়ত প্রকাশিত হয়েছে ওহী নাজিলের মাধ্যমে। তার উপরে ঈমান আনলে তিনি মুমিন, তিনি জান্নাতি। তাকে অস্বীকার করলে তিনি কাফের, তিনি যাবে জাহান্নামে। খেয়াল করেন নাই আপনি? বেলুটা বোঝেন নাই? তার সামনে বেয়াদবি করলে আনতাহাবাতা আমালুহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব আমল বাদ করে দেব আমার নবীর সাথে বেয়াদবি করলে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দুকুম বা'দা। আমার নবীর সাথে উচ্চবাচ্য কথা বলো না, যেমন তোমরা একে অন্যের সাথে গল্প গুজব করো, টিটকারি মারো, সাড়ামি মারো, গল্প করো, ওই রকম করে আমার নবীর সাথে কথা বলবা না। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আমার নবী হেঁটে গেলে কিংবা নবী যেই বিধান দিয়েছেন তার চাইতে বেশি বাড়াইয়া কিছু করবা না। নবীর আগে আগে হাঁটবা না, নবীর পেছনে পেছনে থাকবে। আল্লাহু আকবার। নবীর হাতে কেউ বায়াত নিলে আল্লাহ বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তার হাতের উপরে আমার হাত আছে। নবীর হাতে বায়াত নিলে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তোমার হাতে যারা বায়াত নেয় তারা আমার হাতেই বায়াত নেয়। মাইয়ুতি'আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার নবীর আনুগত্য করলো সে তো আমি আল্লাহর আনুগত্যই করলো। আল্লাহু আকবার। আমারে যদি ভালোবাসতে চাও নবীর আনুগত্য করো। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমাকে ভালোবাসতে চাইলে ও দুনিয়ার মানুষ আমার নবীর অনুসরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো আর তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। যারাই আমার নবীকে ভালোবাসবে উলাইকা না'মাল্লাহু আলাইহিম, আমি তাদের উপরে নেয়ামত দিয়ে দেব এবং পরকালে তারা মান নাবিয়্যিন সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন, নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, নেককারদের সাথে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি করে দেব। সুবহানাল্লাহ বলেন। দেখুন নবীর আনুগত্য, নবুয়ত পাওয়ার আগে এই কথাগুলো তৈরি হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো তোমাকে অনুসরণ যারা করবে, আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, যারা তোমার আনুগত্য করবে আমি আল্লাহ নিজেই তাদের জান্নাতের জামিনদার হয়ে গেলাম। কিসের কারণে? কোরআনের কারণে। জোরে বলেন কিসের কারণে? কোরআন। এই 26শে মার্চ এই যে গেল, বাংলাদেশে কি দিবস? স্বাধীনতা দিবস। বাংলাদেশের স্বাধীনতা দিবসে অন্য ধর্মাবলম্বীদের সমস্ত উপাসনালয়গুলো ফুলে ফুলে ভরে উঠেছিল। এটা স্বাধীনতা দিবসে হবে স্বাভাবিক। আমরা তো এরকম করে আবহমান কাল ধরে থেকে আসছি, ঠিক না? কিন্তু কলঙ্কিত হয়েছে স্বাধীনতার এই দিবসটি 17 জন মানুষকে হত্যা করার কারণে। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা শহীদদেরকে জান্নাতের সর্বোচ্চ দরজা নসিব করুন। মসজিদের মধ্যে রক্ত ছিল। আমরা স্বাধীনতা দিবসকে সবাই মিলেই অ্যাপ্রিসিয়েট করতে হবে, সম্মান দিতে হবে, কোনো একক ব্যক্তি কিংবা গোষ্ঠী নয়, ঠিক না? কারণ এই দেশটা আমাদের সবাই, আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ করেছে। যাই হোক, আমি ওখান থেকে বের হতে চাই। সেখানে এসে 26শে মার্চ আসে। 16ই ডিসেম্বরের আগে ছিল না, 71-এর আগে ছিল না। রাষ্ট্রীয়ভাবে কোনো মর্যাদা ছিল এই দিনটার? জোরে বলেন, কোনো মর্যাদা ছিল? ঐতিহাসিক কোনো গুরুত্ব ছিল? ছিল না। কিন্তু 26শে মার্চের এত মর্যাদা, 16ই ডিসেম্বরের এত মর্যাদা কেন? তার কারণ হলো এই দিন স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছে, 16ই ডিসেম্বর বিজয় দিবস অর্জিত হয়েছে। ঠিক তেমনি রমজানে কোরআন নাজিলের আগেও এই দিন ছিল, এই মাস ছিল, কোনো মর্যাদা ছিল না। তাহলে 16ই ডিসেম্বর আর 26শে মার্চের মূল মর্যাদা কি দিন এবং মাসের কারণে, তারিখের কারণে, নাকি স্বাধীনতার কারণে? জোরে বলেন। স্বাধীনতার কারণে। খুব জ্ঞানীদের জন্য কথা। আর আমি জানি আপনারা অনেক জ্ঞানী মানুষ, অনেক ম্যান অফ লেটার্স, আপনার ম্যান অফ স্কলার, আপনারা অনেক ভাবুক মানুষ, চিন্তাশীল মানুষ। আমি যদি জানতাম, এখনো যদি বুঝি রূপায়ণে, আমি যে মুসল্লিদের সামনে কথা বলি এদের মধ্যে বেশিরভাগ মূর্খ, তাহলে আমি আর আসবো না, তারপরের জন্য শেষ, আমি বাদ দিয়ে দেব। কারণ মূর্খদের সামনে কথা বলে সময় নষ্ট করার চেয়ে জ্ঞানীদের সামনে কথা বললে খুব দ্রুত তারা বোঝে, ওনারাই পরবর্তীতে যারা বেবুঝ তাদেরকে বুঝাইবে, ঠিক না? আলেম কথা বলবে জ্ঞানীদের সামনে, আলহামদুলিল্লাহ বলে। হ্যাঁ, আম জনতার সামনেও কথা বলতে। তবে আমি সবচেয়ে মজা পাই আপনাদেরকে নিয়ে রূপায়ণে। সব মুসল্লিগুলো জ্ঞানী, সব মুসল্লিদের মধ্যে আলহামদুলিল্লাহ বিশ্লেষণ করার ক্ষমতা আছে, আলহামদুলিল্লাহ বলে।
আল্লাহ তাআলা আপনাদেরকেও নেক হায়াত দিন, আল্লাহ রূপায়ণকে হেফাজত করুন, বলেন আমিন। আমি যে কথা বলছিলাম, 26শে মার্চ আর 16ই ডিসেম্বর আমরা উদযাপন করি, এটা দিবসের কারণে কিংবা মাসের কারণে নয়, আমরা করি এটা স্বাধীনতার কারণে। রাইট, মূল থিম কোনটা? স্বাধীনতা। তা রোজার মধ্যে, উপবাসের মধ্যে কোনো ফায়দা নাই। কথাটা কেমনে বোঝাবো? সাহারি এবং ইফতারির মধ্যে কোনো মর্যাদা নাই। যত সওয়াবের কথা আছে, এই কথাগুলোর মূল উদ্দেশ্য কোথায়, সেই জায়গাটা আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। খতমে তারাবি, কোরআন খতমের মধ্যে, কিংবা এখানে আপনি 100 জনকে মুসল্লি খাওয়াইয়া দিলেন, রোজাদারকে, এটার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মর্যাদা দিয়েছেন, এজন্য আল্লাহ তাআলা এত মর্যাদা বলেছেন, এজন্য তার কারণ এখানে কোরআন নাজিল হয়েছে, এটাকে বেস করে এত কিছু সৃষ্টি হয়েছে, ঠিক কিনা বলেন? 26শে মার্চ আর 16ই ডিসেম্বরের বিশাল প্রোগ্রাম, এটা শুধুমাত্র তারিখ এবং মাসের কারণে নয়, এটা স্বাধীনতা এবং বিজয়ের কারণে। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, যদি বোঝেন তাহলে জবাব দিবেন এবং আপনারা বুঝবেন। অবস্থাটা যদি এরকম হয়, কোন দেশে স্বাধীনতা দিবস পালন করে, বিজয় দিবস উদযাপন করে, কিন্তু ওই দেশের মধ্যে ওই দেশের মানুষের কোনো মতামতের ভ্যালু দেয়া হয় না। কথার কথা ধরে, ওই দেশের পুলিশ বিদেশি লোক দ্বারা নিয়োজিত এবং বিদেশের কথা শোনে। ওই দেশের সেনাবাহিনী এই দেশের সরকার দ্বারা পরিচালিত হয় না, বিদেশের কোনো অপশক্তির দ্বারা পরিচালিত হয়। সংসদের মধ্যে দেশ এবং জাতির কথা হয় না, কথা হয় ভিন দেশের কথা। সংবিধানটাও দেশের মানুষের কল্যাণের জন্য রচিত না, সংবিধানটা হলো অন্যের কল্যাণে রচিত। সব জায়গায় যত অফিসার বসা, সব সেই দেশ বিরোধী লোক। এরপরেও একটি দিবস আসলে ওই দিন সবাই একটা পতাকা উত্তোলন করে আর গান গায়, আমার দেশ তোমায় আমি ভালোবাসি। এই যে লোকগুলো যারা এই বিজয় দিবস এবং স্বাধীনতা দিবসে লাফায়, আপনারা এই লোকগুলোকে স্বাভাবিক লোক মনে করেন না অস্বাভাবিক লোক মনে করেন? তাহলে আমি একটা উদাহরণ দিচ্ছি, কোন দেশের কথা আমি বলি নেই, এখন শুনেন। তাহলে দেখা যায় যে মানুষ মনে করে যে এই লোকগুলো শুধু দিবসকে পালন করে, কিন্তু মৌলিকভাবে তারা স্বাধীনতা বোঝে নেই। ঠিক তেমনি যেই কোরআনের জন্য এই রমজানের এত ফজিলত, মূল উদ্দেশ্য কি বলেন? কোরআন। মূল উদ্দেশ্য কি? কোরআন। যেই কোরআনের জন্য এত মর্যাদা, যেই কোরআনের জন্য এত ইজ্জত, যেই কোরআনের জন্য এত সম্মান, সেই কোরআন যদি এই জাতি না বোঝে, সেই কোরআন যদি এই জাতি না পড়ে, সেই কোরআন যদি আপনি নিজে আমল না করেন, তাহলে শুধুমাত্র আনুষ্ঠানিকতা, শুধুমাত্র কিছু ইফতার সাহারির মধ্যেই যদি এটা শেষ করে দেই, তাহলে রোজার পুরো হক আদায় হবে না। যেমন করে একটি দিবস শুধু উদযাপন করলেই মূলত একটি বিজয় কিংবা একটি স্বাধীনতার হক আদায় হয় না। আমার কথা বুঝে আসছে? কথা বুঝতে পেরেছেন? বাস, তাহলে কোরআনের মূল দাবি, রমজানের মূল দাবি কি হবে তাহলে বলেন তো দেখি? রাইট, মূল দাবি কি বলেন তো দেখি? কোরআন পড়া। কোরআন নাজিল না হলে, কোরআন যদি শাবান মাসে নাজিল হতো তাহলে শাবান মাসের মর্যাদা বেড়ে যেত। কোরআন যদি রবিউল আউয়াল মাসে নাজিল হতো, রবিউল আউয়ালের মর্যাদা। কোরআন যদি সফর মাসে নাজিল হতো তাহলে সফর মাসের মর্যাদা বেড়ে যেত। ঠিক তেমন আমাদেরকে এই কথাটাই বুঝতে হবে, মূল মর্যাদা কোন জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে কোরআনের মধ্যে এই কথাটাই বলেছেন। দুনিয়ার মানুষেরা শোনো, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন,
ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপরে সিয়াম ফরজ করে দিলাম এজন্য যাতে করে তোমরা আমি আল্লাহর কোরআনকে বেশি করে বুঝতে পারো, কোরআনকে যেন মেনে চলতে পারো, কোরআনকে যেন অনুধাবন করতে পারো। এই জন্য আত্মার মধ্যে একটা নূর দরকার। তুমি যদি উপবাস পালন করো তাহলে তোর অন্তরটা নরম হয়ে যাবে, আর এই নরম অন্তরের মধ্যে আমি আল্লাহর কোরআনের নূর বেশি বেশি করে জ্বলতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে মূল টার্গেট কি আপনারা বলেন দেখি, মূল টার্গেট কি রোজা নাকি এই রমজানের মাধ্যমে কোরআনকে আত্মস্থ করা? তাহলে আজকের থেকে মুসল্লি ভাইদের প্রতি আমার দাবি, যারা কোরআন পড়তে পারেন না, কোরআন যারা পড়তে পারেন না, জীবনের এই বেলায় এসে আজকে শপথ করুন যে এই রমজানে আমি কোরআনটা শিখবই শিখব। কথা বুঝছেন কিনা? কথাটা বুঝে আসছে আপনাদের? তাহলে বোঝা যায় আজকে আমরা কোরআন শিখবো, কারণ আল্লাহ নবী বলেছেন আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক। কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল। আপনার নেতা আপনার পক্ষে দলিল না, আপনার পীর আপনার পক্ষে দলিল না, বিশ্বাস করুন। আপনার ইমাম আপনার পক্ষে দলিল না, কিন্তু কোরআন আপনার পক্ষে দলিল। আল্লাহু আকবার। তা কোরআনকে যদি পক্ষে দলিল বানাতে হয়, দুনিয়া আপনি কোরআন পড়লেন না, কোরআন বুঝলেন না, কোরআন অনুযায়ী চললেন না, আপনি তো শুধু বকবক করলেন সারা জীবন। আপনার কথার মধ্যে কোরআন নাই, বক্তব্যের মধ্যে কোরআন নাই, চিন্তার মধ্যে কোরআন নাই, দলের মধ্যে কোরআন নাই, নেতার কাছে কোরআন নাই, নেত্রীর কাছে কোরআন নাই, বাবার কাছে কোরআন নাই, মায়ের কাছে নাই, আপনার কাছেও নাই। তাহলে কোরআন আপনার পক্ষে আসবে কিভাবে? অপরদিকে ওয়া আলাইক, আপনি সারা জীবন কোরআনের বিপক্ষে ছিলেন। কোরআনের কথা যারা বলতো আপনি তাদেরকে গালিগালাজ করতেন। কোরআনের আয়াত পড়ে পড়ে বোঝানোর পরেও আপনার পীরের বিরুদ্ধে যাওয়ার কারণে ওই হুজুরকে ঠেঙ্গাও। উনি কি হয়ে গেছে? ওহাবি হয়ে গেছে। উনি কি হয়ে গেছে? আহলে সুন্নাত ওয়াল জামাতি হয়ে গেছে। উনি কি হয়েছে? আহলে হাদিস হয়ে গেছে। উনি কি হয়েছে? খারিজি হয়ে গেছে। এ বলে আপনি তাকে গালিগালাজ করেছেন। অথচ কথাটা কার? আল্লাহ। কোরআনের মধ্যে কার কথা? আল্লাহর কথা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, কোরআনের কথা শোনার পরে যদি কেউ কোরআনের বিরোধিতা করে, একটা অক্ষরেরও যদি কেউ বিরোধিতা করো, কিয়ামতের ময়দানে আমি ধরে ধরে তার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করব, আর তাকে আল্লাহর কাছে আসামি বানাইয়া হাজির করাবো। নাউজুবিল্লাহ পড়বেন না? সূরা ফুরকানের 30 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, কিয়ামতের ময়দানে আমার নবী একদল উম্মতের বিরুদ্ধে মামলা করবে। যা, আমি কি বলি একটু ভাবেন, কথাটা একটু ভাবেন। মামলা করবে কে? রাসূল। কার বিরুদ্ধে? হিন্দুদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে, বৌদ্ধদের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে, কাফের মুশরিকদের বিরুদ্ধে না, কার বিরুদ্ধে? নামধারী একদল মুসলমানের বিরুদ্ধে। অপরাধটা কি? অপরাধ হলো তারা এই কোরআনটা পড়ে নাই, কোরআনটা বোঝে নাই। কোরআন যারা বুঝতো, কোরআনের দিকে যারা ডাকতো, তাদেরকে গালিগালাজ করত, তাদের উপর অত্যাচার করত, তাদের উপর নির্যাতন করত। অথচ তারাও কি ছিল? নামধারী মুসলিম ছিল। হাযাল কুরআন মাহজুরা ইত্তাখাযু ইয়াত্তাখিজুনাল কুরআনা মাহজুরা। যে আল্লাহ তাআলা কোন সূরা? সূরা ফুরকানের 30 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এরা আমার উম্মত। একটু ভাবেন, একটু ভাবেন। আল্লাহ নবী দেখিয়ে বলুন, আল্লাহ এরা আমার উম্মত, কিন্তু কোরআন মানে নাই, মেনেছে কার্ল মার্ক্সের আইন, তোমার আইন মানে নাই। মেনেছে লেনিনের আইন, ফ্রয়েডের আইন, মাও সেতুংয়ের জীবন ব্যবস্থা তারা মেনে নিয়েছে, সমাজতন্ত্র করেছে। এরা করেছে পুঁজিবাদ,
এরা করেছে মানব রচিত, হাজারো মতবাদের পেছনে দৌড়েছে। আমি তাদের বিরুদ্ধে তোমার কাছে মামলা দায়ের করে দিলাম। আর মামলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটা বলবেন, আল্লাহ তাআলা বলবেন আনতাহাবাতা আমালুহুম হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। যা, যেই নবী তোর জন্য সুপারিশ করার কথা সেই নবী করেছে মামলা, তোর জীবনের সব আমল আমি বাদ করে দিলাম। কি মনে করেছেন ছেলে খেলা? ছেলে খেলা অবশ্যই না। কোরআনের প্রতিটি কথা আপনাকে জানতে হবে। অপরদিকে নবী বলেছেন আহলুল কোরআনে হুম আহলুল্লাহ। যেই ঘরটা কোরআন তেলাওয়াত জারি থাকবে, কোরআন বুঝবে, কোরআন পড়বে, কোরআন অনুযায়ী যেই ঘরের মানুষেরা চলবে, ওই ঘরটা তার ঘর থাকে না, ওটা আমি আল্লাহর ঘরে পরিণত হয়ে যায়। আপনার ঘরটা কি আল্লাহর ঘর বানাবেন না এই রমজানে? আল্লাহর ঘর যদি আমি বানাতে পারি, আমার ঘরে কি কোনো গজব আসবে? জোরে বলেন না, প্রশ্নই আসে না। বলেন না, প্রশ্নই আসে না। অখসাতুহু, আর এই মানুষগুলো আল্লাহর খাস বান্দায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমাদের এই সৌভাগ্য হাতছানি দিয়ে ডাকছে মাহে রমজান।